সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব খুব ছোট্ট একটা টব, খুব বেশি বড়ও না, ছোট্ট একটা টবের মধ্যে দেখুন আমরা কিভাবে মরিচের গাছ লাগিয়েছি এবং সেখানে যে পরিমাণ মরিচ আসে গাছের মধ্যে, এরকম 5টা গাছ যদি কেউ আসলে করতে পারে তাহলে কিন্তু ফ্যামিলিতে ভর্তা, ভাজি এবং সেই সাথে সবজি খাওয়ার জন্য কিন্তু অনায়াসে মরিচের চাহিদাটুকু আমরা এই একটা গাছ থেকেই দেখা যাবে 4-5টা গাছ থেকে ফিল আপ করতে পারবো। দেখেন কী পরিমাণ মরিচ আসছে এবং গাছের পাতা এবং মরিচ প্রায় সেম, এবং কিছু ফুল আসতেছে, এই যে দেখেন ফুল আসতেছে, আবার এই তো মরিচ বড় হয়েছে, আবার এই তো মরিচ আসতেই আছে এবং সেই সাথে এখন এই যে দেখুন মরিচ পাকতেছে। মানে বিষয় দাঁড়াইতেছে যে কখনোই মাফিক আসবে না, মরিচ আসতেই থাকবে, খাইতেই থাকবেন, আসতেই থাকবে, খাইতেই থাকবেন। দেখুন গাছ কিন্তু খুব বেশি বড় না, এরকম এর আগে অবশ্য অনেকগুলো গাছ হয়েছিল, কিন্তু এবার সেই গাছগুলো লাগানো ছিল, পানির অভাবে আসলে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তো এই জাতের আমরা একটা গাছ সংগ্রহ করতে পারছি এবং সেই সাথে পুনরায় আমরা নতুন করে আবারও সেগুলোর বীজ করেছি, চারা করতেছি। তো তাহলে আমরা বসত ভিটার ছাদে এভাবে টবের মধ্যে মরিচের চারা লাগিয়ে আমাদের মরিচের চাহিদা ফিল আপ করতে পারি। তো সবাই এরকমভাবে নিজেদের জায়গায় কাজে লাগাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।